নমস্কার। আজকে বিশেষ বিশেষ চারখানা প্রশ্ন হয়েছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়েছে, যে প্রশ্ন সচরাচর হয় না। কারণ প্রেমানন্দ ব্রহ্মচারী ধরে নাম, দাঁড়িয়ে সভ্য সবাধাম, বড় বক্সে আর একটু রিভাইভ লাগবে। কিন্তু প্রথম প্রশ্ন করেছে দান, আমাদের সনাতন ধর্মে যত অবতার এলো, রাম এলো, কৃষ্ণ এলো, গৌরাঙ্গ এলো, তাদের লীলা গ্রন্থ যারা লিখেছিল তারা প্রত্যেকটা মানুষই মহান। যেমন রত্নাকর দস্যু সাধনা করে বাল্মীকি নাম ধরে, আর সেই বাল্মীকি লিখন করে মধুর রামায়ণ। 60,000 বছর সাধনা, কম কথা না। তারপরে কৃষ্ণলীলা লিখলেন বেদব্যাস কৃষ্ণ দ্বৈপায়ন। বলে গেছে বড় বড় মহামানব যারা ভগবানের লীলা গ্রন্থ লিখেছে, তাদের দ্বারা লেখনী যে হয় আমরা তা বিশ্বাস করি। কিন্তু এই যে ওরাকান্ডির শ্রীহরি, তার লীলা যে লিখল তারকচাঁদ কলম ধরি, তিনি কেমন মানুষ ছিলেন যে তার লেখা আমরা বিশ্বাস করি? সেই মানুষটা কেমন? এরকম প্রশ্ন এখনো আমি শুনি নাই। তুমি আমার কথা লবা, একটু ভালো করে বুঝিয়ে দেবা যে যে মানুষটা কেটে কেটে মাছ বিক্রি করত তার নাম তারক কাড়াল ছিল, ঠিক তো নাকি? কি গোসাইরা? সেই তারক কাড়াল লিখে দিল, আর হরিচাঁদ ঠাকুর ভগবান হয়ে গেল। এবং হরিচাঁদ ঠাকুরের ভগবান হওয়ার মতো কি গুণই বা ছিল? কৃষ্ণ সে বাল্যকাল থেকে কত লীলা দেখালো, ওরে বাবা রে বাবা। গৌরাঙ্গ মহাপ্রভু কত লীলা বিলাস করলো। তাহলে হরিচাঁদের মধ্যে এমন কোন শক্তি ছিল যে হরিচাঁদকে ভগবান বা ঈশ্বর বলে দিল লিখে, আর আমাদের মানতে হবে? এই প্রশ্ন করেছে না? কি গোসাই রে, কথা কন না কেন মা? হ্যাঁ, কথা কইন আমার সঙ্গে, মনে আছে তো? আর একটা প্রশ্ন করেছে সবার ঠাই, সনাতন ধর্মের কোনো মত পথের মধ্যে পাগল নাই। আর এমন একটা মত পথ তৈরি হলো, তার মতের নাম আবার মতুয়া দিল। শুনতে কি শোনা যায় ভালো? তোমরা কারা? আমরা মতুয়ারা। আবার যদি বরিশালের মানুষ হয় তারা কয় আমরা মতকর দল। ঠিক না? ঠিক কইছি তো নাকি? বরিশাইলেরা কয় আমরা মতকর দল। আবার কেউ কয় হট্টিপুলার পার্টি। তাহলে এই মতুয়াই বা ব্যাপারটা কি? আর এই পাগল তত্ত্বই বা কি? দেখেছেন, প্রশ্ন করেছে, কায়দা করে খুঁটিয়ে খুঁটিয়ে করেছে। তাহলে আগে আমি পাগল তত্ত্ব নিয়ে একটু আলোচনা করে নিই। আমার অশ্বিনী কর্তার একটা গান গেয়ে, হরিবল 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 হরিবল। পাগল দুইবার হয়, ভালো করে শুনে নিও। সে কৃষ্ণ ভক্ত হোক, হরি ভক্ত হোক, রাম ভক্ত হোক, কালী ভক্ত হোক, দুইবার পাগল হয়। একবার পাগল হয় তাকে পাবার জন্য। আমার আকাঙ্ক্ষিত জনকে আমি যতক্ষণ না পাবো তখন আমি পাগলের মতো হয়ে কিন্তু তাকে ডাকবো, হে কৃষ্ণ দেখা দাও, হে কৃষ্ণ দেখা দাও। এই যে একটা টাইম, এই টাইমে ভালো বিছানায় শুতেও ভালো লাগে না, ভালো খাবার দিলেও ভালো লাগে না। শুধু ভালো লাগে কখন? যদি ভাবের মানুষের সঙ্গে হয় মিলন। কি হয়েছে তোর বেলা? কি হয়েছে? যদি কোনো ভাবের মানুষের সঙ্গে মিলন হয়, দেখা যাচ্ছে আমি যেভাবে, আমি যাকে চাইছি ও তো সেই ভাবেরই মানুষ, তখন দুজনের মধ্যে প্রেমালিঙ্গন হয়, চোখের জলে ভেসে যায়। ঠিক তো
ভক্ত, রাম ভক্ত, কালী ভক্ত যারা আছেন, আমার আলোচনা সবার জন্যে। শ্রীহরি দর্শন আলোচনা করলে বিশ্ব মানবের কল্যাণ হয়, আমি সেই আলোচনা করি। তাহলে আপনি যতক্ষণ পাগল না হতে পারবেন, অর্থাৎ একেবারে ডুবে যেতে হবে। যদি কোনো একটা যুবক ছেলে একটা যুবতী মেয়েকে ভালোবেসে ফেলে, কিন্তু মেয়েটা গরিব ঘরে, ছেলেটা হয়তো মন্ত্রীর ছেলে, মন্ত্রী হয়তো ছেলেটাকে বলে খবরদার অধিকার যাবি না, বুঝলি, ওই বস্তির মেয়ের সাথে তোরে বিয়ে দেবো না। কিন্তু ও তো পাগল হয়ে গেছে। এমনও হয় ওই বাবার ঘর বাড়ি ত্যাগ করে ওই মেয়েটার হাত ধরে পলায়ে চলে যায়। ওকে আমি চাই, তোমরা যাকে দেখো কালো, সে যে আমার চোখে চাঁদের আলো, তাকে না পেলে আমার এই জীবন বৃথা। বুঝেছেন কি বলছি? এই জায়গায় দাঁড়াই আবার তারক গোসাই বলছেন, কি বলছেন, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। তুমি কারে ডাকো আমার তা দেখার দরকার নাই, সত্যি সত্যি তুমি তারে পাবার জন্য ডাকছো কিনা, পাগল হয়েছ কিনা, তোমার মধ্যে সেই প্রেম জাগ্রত হয়েছে কিনা, তাহলে তুমি আমার আপনজন। হরি বল। আমার কথা বোঝা যাচ্ছে? এই পাগল, এই পাগল এখানে দাঁড়াইয়ে আরেকবার পাগল হয় কখন? যখন তাকে পায়। কারণ সে তো আনন্দময়, সচ্চিদানন্দময়, ওই আনন্দের সঙ্গে যুক্ত হয়ে তখন সে পাগল হয়। আহা হা, ওই পাওয়ার সঙ্গেও কাঁদবে। দেখবেন আপনি কোনো একজনকে 30 বছর পর্যন্ত দেখেন না, কবে আসবে কবে আসবে কবে আসবে, যেদিন দেখা হলো স্টেশনে নামলো, গিয়ে দেখবেন জড়াই ধরে দুজনই কান্নাকাটি আরম্ভ করল। কান্দে না? কেন কান্দে? ওটা হচ্ছে আনন্দাশ্রু। এই যে পাবার যে একটা আনন্দ, সেই আনন্দের বহিঃপ্রকাশ হচ্ছে। নদী যেমন সাগরের দিকে ধেয়ে চলে সাগরকে পাবে বলে, দুই কুল ভাষায় দিয়ে চলে যায়। মানুষ মরবে কি বাঁচবে, ঘরবাড়ি ভাঙবে কি থাকবে, নদীর কিন্তু সে বোধ থাকে না সেই সময়। কেন? তার একটাই উদ্দেশ্য, আমি সাগর বন্ধুকে পাই যাব। এই যে পাগলা নদী ছুটছে, যখন সাগরে গিয়ে নদী পড়ে গেল, তখন ওই ঢেউয়ের দোলায় তরঙ্গে তরঙ্গে আনন্দে নাচতে লাগলো। সেখানে আর কোনো নদী থাকলো না, একাকার হয়ে গেল। কোনোটা যমুনা, কোনোটা গঙ্গা, কোনোটা সরস্বতী। যখন ওই নদীর গতি সবাই গিয়ে সাগরে মিশে যায়, আমার কাছে বলুন দেখি, আর ওই সাগর থেকে আলাদাভাবে নদী বেছে বের করা যায় নাকি? যায় কি? ঠিক যেমন কৃষ্ণ ভজ, কালী ভজ, গৌর ভজ, রাম ভজ, আল্লাহ ভজ, গড ভজ, হরিচাঁদ ভজ, ওই বিভিন্ন নামে চলতে চলতে যখন তার কাছে পৌঁছাবে, একাকার হয়ে যাবে, আলাদা থাকবে না, আনন্দের তরঙ্গে ভাসবে তখন। তাই আমার প্রভুপাদ অশ্বিনী গোসাই গানের মধ্যে দিয়ে এর প্রকাশ ঘটেছে। আমি কি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, হারে ঘরে ভাই বাহির হয়েছি। আমার মন পোড়ায়া রোগ হয়েছে, রোগ হইয়াছে, সেই রোগে
কারো বাবা যদি বিদেশে যায়, অনেকে যায় না, দুবাই কাজ করতে যায়, হয়তো 4 বছর 5 বছরের ছেলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মা বলে, কান্দিস কেন? কান্দিস কেন? কি হয়? আমার পরাণ পড়তেছে। কার জন্যে? আমার বাবার জন্যে আমার পরাণ পড়তেছে। ওই বাবার জন্যে কি তোমার পরাণ পড়ে? হরি বাবার জন্যে কি তোমার পরাণ পড়ে? তোমার কি কৃষ্ণ বাবার জন্যে পরাণ পড়ে? তোমার কি রাম বাবার জন্যে পরাণ পড়ে? নিজের কাছে জিজ্ঞেস করে দেখো। না মানুষকে ভুলাবার জন্য সাধু সেজে চলো? আগে নিজেকে জিজ্ঞেস করো। আমার মন পোড়ায় রোগ হয়েছে সই, আমার মন পড়ায় রোগ হয়েছে সেই রোগে জ্বলে মরতেছি, ওরে সেই রোগে জ্বলে মরতেছি আমি। আমাকে আছি হরিচাঁদে নয়নে আরে ঘরে বাহির হয়েছি। এই যে অবস্থাটাকে পাগল বলে, এই একটা অবস্থা। আমি তারে কবে পাবো? কোথায় গিয়ে পাবো? তুমি কি বলতে পারো কিভাবে আমার হরিকে পাবো? তুমি কি বলতে পারো কিভাবে আমার কৃষ্ণকে পাবো? তখন সে খুঁজে বেড়ায় তার কাছে গিয়ে তার সন্ধান পাওয়া যায়। এই মানুষ খুব কম, সত্যি সত্যি তাকে পাবার জন্য কেন্দ্রে বেড়ায় এ মানুষ খুব কম। যে দেশে মোর মনের মানুষ, আমি সেই দেশে যাব। বেশিরভাগ মানুষ হচ্ছে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য নিজে যা না তাই সেজে ঘোরে। নিজে আমি যা না তাই সেজে সেই পোশাক পরে ঘুরে বেড়ায়। মানুষ তাদের দেখে বিভ্রান্ত হয়। তারপরে যদি তার জন্য কারো প্রাণ কেন্দ্রে উঠে, কখন তার দাড়ি হয়ে যাবে সে জ্ঞানও থাকবে না, কখন চুল বড় হয়ে যাবে, সে কি আলগা গায়ে আছে না ল্যাংটা আছে, এই বোধ থাকবে না। হরিবল হরিবল হরিবল, আমি তো হবে না। আর এক ধরনের মানুষ আছে, নিজে ইচ্ছে করে দাড়ি চুল রেখে কাজ করবার ভয়তে সাধু সেজে পরের বাড়ি ভিক্ষা করে খায়। কথা বোঝা গেল? ওরা কিন্তু আসল মানুষ না। এই নকলে দেশটা ভরে গেছে। তাহলে আমার অশ্বিনীকর্তা কি সুন্দর লাগছে। তাহলে এই যে লোক, তাকে পাবার জন্যে এই যে ভাব, এই ভাবটাকে আমার অশ্বিনীকর্তা কি বলছে? মন পোড়া রোগের রীতি, সদা জলে বিষের বাতি। আমার মন হয়েছে স্বর্ণমতি, আমি কি করতে কি না করতেছি। মন পোড়া রোগের রীতি, মন পোড়া রোগের রীতি, সদা জলে বিষের বাতি। মন হয়েছে ছন্নমতি, আমি কি করতে কি না করতেছি। হয়ে পাগল পাড়া মাতোয়ারা সই হয়ে
সনাতন ধর্মে। কি কি? ব্রাহ্মণকুল, বৈশ্যকুল, ক্ষত্রিয়কুল, শূদ্রকুল। যদি কেউ সত্যি সত্যি ঈশ্বরকে পাবার আকাঙ্ক্ষায় পাগল হয়, তার আর কুলের পরিচয় থাকে না। আমি একটা কথা বলে যাচ্ছি আজকে, রেকর্ডিং করে সারা পৃথিবীতে ছড়িয়ে দাও। যদি দেখেন কোনো বৈষ্ণবের গলায় পৈতা নিয়ে ঘুরছে, জানবেন সে খাঁটি বৈষ্ণব হয়নি, তার এখনো কুলের গৌরব আছে। ওই বোধ আছে যে আমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছি, সে বৈষ্ণব হতে পারে নাই। যেদিন সে খাঁটি বৈষ্ণব হবে, সেদিন ওই গলায় পৈতা থাকবে না, কুলের গৌরব ভুলে যাবে। হরি বল, হরি বল। একেবারে জ্যান্ত কথা বলে যাচ্ছি, পৃথিবীর সবাইকে চ্যালেঞ্জ করলাম। আমার এই কথা যদি পাল্টাতে পারে, তাহলে চৈতন্য চরিতামৃত ভুল হবে। উনি যেন জবাব দেয়, কারণ চৈতন্য চরিতামৃতে বলছে ত্রিনাদপি শুনিছেন তরুণীব সহিষ্ণু না অমানীন মানদান কীর্তনিয়া সদা। তিনি মহাবৈষ্ণব, যিনি সদা হরিনাম কীর্তন করবেন এবং তৃণের মতো স্বভাব নিয়ে চলবেন। তৃণাদপি শুনিছেন এবং বৃক্ষের মতো সহিষ্ণু হবেন, অমানিকেও মান দেবেন। যখনই আমি গলায় পৈতা নেব, আমার নাম কি? অসীমানন্দ চট্টোপাধ্যায়। আমি আর হাত দিতে পারবো না নমশূদ্রের পায়ে। কোনো জেলে, কোনো মুসি, আমি তার পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারবো? পারবো? তাহলে আমি বৈষ্ণব বললাম কি করে? কি আমার জীবনের একটা ঘটনা শুনুন। আমি গান গাইতে গেছিলাম বর্ধমান, শিয়ালডাঙ্গা। ওই আশ্রমে গেলাম গান গাইতে। আশ্রমে গোসাই বেশ দেখতে টেকতে ভীষণ ভালো, যেমন চেহারা, আর দাদার সঙ্গে তিলক কাটা, কিন্তু গলায় এই টাইপের মোটা পৈতে, এই রকম মোটা পৈতে। যখন গেলাম, উনি এলে আমি প্রণাম করলাম। উনি আমার আর প্রণাম করেন নাই। আমি জিজ্ঞেস করলাম, বাবা আপনি কি ব্রাহ্মণ না বৈষ্ণব? উনি একটু থতো মতো খেয়ে গেছে, বলছে আমি ব্রাহ্মণ কুলের বৈষ্ণব। আমি বললাম আমার জবাব তো হলো না। আমি এই জায়গা যদি একটা বাটি দেখে বলি এটা সোনার বাটি না পাথরের বাটি, আপনি যদি জবাব দেন পাথরের সোনার বাটি হয়, শোনেন বাবা আমি কয়েকটা কথা বলি। কি? যদি আপনি ব্রাহ্মণ হন তাহলে সেটা কন, আর যদি বৈষ্ণব হন তা কন। কারণ আমি তো ব্রাহ্মণ কুলের বৈষ্ণব। আমি বললাম ওটা হতে পারে না। আপনার কুলের গৌরব থাকাকালীন আপনি বৈষ্ণবত্ব লাভ করতে পারেন না বাবা। কেন? তখন আমি মহাপ্রভুর ওই শ্লোক দিলাম, এবং মহাপ্রভু যে পৈতা ছিঁড়ে গাধার গলায় দিয়েছিলেন পরাইয়ে, বলে দিলাম। বললাম যদি আপনি ব্রাহ্মণ হন, এই বোধ আপনার থাকে, তাহলে আপনি সবার পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারবেন না। ব্রাহ্মণ কখনো নিচ কুলের মানুষের পায়ে হাত দিয়ে প্রণাম করে না। আর যদি আপনি বৈষ্ণবত্ব লাভ করেন, আপনার ওই কুলের গৌরব থাকবে না। হারি মুচি ডোম চণ্ডালে সবার চরণ তলে পড়ে তার চরণের ধুলি আপনি অন্তে মারতে পারবেন। গোসাই ভোম ধরে গেছে, চলে গেল ঘরের দিক। মিনিট 10 পর হবে, 10-15 মিনিটের ভিতর দেখি পৈতা টইতা ছিঁড়িয়ে ঘুরিয়ে নিয়ে আসে আমার পায়ে দুরুম করে পড়েছে। কয় আমি আর ব্রাহ্মণ থাকবো না, আমি আর ব্রাহ্মণ হব না, কৃপা করো আমি যেন বৈষ্ণব হতে পারি। আমার ব্রাহ্মণ কুল দিয়ে আমি বৈষ্ণব হতে চাই। প্রকৃত বৈষ্ণবীয় ভাবই হচ্ছে হরিচাঁদ ঠাকুর শিক্ষা দিতে এসেছিলেন। এই জন্যে তার ওই মতীয় পাগলরা ধুলোয় গড়ায়,
গুরু শিষ্য জ্ঞান থাকে না, শিষ্য গুরুরে প্রণাম করে, আবার গুরু শিষ্যের চরণ ধরে গড়াগড়ি দেয় ধুলার পরে। মহাবৈষ্ণব প্রকৃত ব্রজ প্রেমের প্রকাশ। এই যে তাকে পাবার জন্য যে পাগল হয়ে ছোটে, তাই আবার শ্রীনিবাসা গান গাইছেন, এ বড় কঠিন ব্যারাম, কিছুতে হয় না আরাম, কেবল বলে মলম মলম ঘরে মরমে মরে রয়েছি। এই যে কি ব্যারাম, তাকে না পাওয়া ব্যারাম। এই ব্যারামের কোনো ওষুধ নাই জগতে। যার একবার তার জন্য প্রাণ কেন্দ্রে উঠেছে না, এই যে পরাণ পোড়া ব্যাধি, পৃথিবীতে এমন কোনো ডাক্তার নাই সেই ব্যাধি কোনো ওষুধে সারে। এ বড় কঠিন ব্যারাম, কিছুতে হয় না আরাম, কেবল বলি মলম মলম মলমে মরে রয়েছি। হরি চিন্তামণি ঔষধ দেব সাই, হরি হরি চিন্তামণি ঔষধ দেব তাহলে পরাণে বাসি কি ঔষধ? আমার হরি চিন্তামণি ঔষধ করে ঘরে দেবে। আমি যদি আমার হরিকে পাই তাহলে এই ব্যাধি সারবে, তাহলে আর ছাড়ার উপায় নাই। কেমন? ও হরি চিন্তামণি সখী রে, ঔষধ দেব সাই, হরি চিন্তামণি ঔষধ দেব তাহলে পরাণে বাঁচি, হায় হরি বলে পরাণে বাঁচি। আমাকে আছি হরি চাঁদের আরে ঘরের মালিক হতি। হরি প্রেম বিচ্ছেদে রোগে আমি বাঁচি না তার ভাবুক বেগে, আমার মন বসে না ভোগে যোগে, যে রোগের রোগী হয়েছি। বাবা, যারা কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, কালী ভক্ত, যদি ঠিক ঠিক তুমি এই ভাব নিয়ে চলো, এই ভাবটার নামই হচ্ছে মাতোয়ারা ভাব, মাতোয়ারা হয়ে যাওয়া। তোমার ওই নামের মালা যে জপতেছ না, ওই জপার জ্ঞানও তোমার থাকবে না। মালা থাকবে কিন্তু মালা জপার বোধ থাকবে না। কি হয়তো গুরু মালা দেশে গলায় ঝুলানো আছে, কিন্তু ওই জপার যে স্তর, ওই স্তর পার হয়ে গেছে। তোমার চণ্ডী পাঠ করে মন্ত্র উচ্চারণ করে তোমার আর কালী পূজা থাকবে না। তুমি যদি সত্যি সত্যি মাতৃভক্ত হও, চণ্ডী টণ্ডী কোথায় পড়িয়ে থাকবে তোমার? তোমার শুধু চোখের জল দিয়ে মা 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 দেখাবে। আমি বলে যাচ্ছি, আপনি যে মতের হন, যে পথের হন, যতদিন আপনি মতুয়া হতে না পারবেন আপনার ইষ্ট দর্শন হবে না। কি মারাত্মক কথা বললাম বুঝলেন? আপনি কৃষ্ণ ভক্ত, আপনাকে মতুয়া হতে হবে। মতুয়া মানে কি? কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে যেতে হবে। ওই গুনিয়ে গুনিয়ে নাম করলেই হবে না। আপনি কালী ভক্ত, মাতৃ নামে মাতোয়ারা হয়ে যেতে হবে। এই মাতোয়ারা শব্দ থেকে মতুয়া শব্দটা সৃষ্টি হয়েছে ভূলোকে। এর আদি শব্দ হচ্ছে মাতোয়ারা।
তারপরে মাতোয়া, মাতোয়া থেকে গালাগালি দিছিল মতুয়া বলে। তাই হরিচাঁদ ঠাকুর বলেছিল, তোদের যখন মতুয়া বলে গালাগালি দেয়, আজ থেকে তোরা মতুয়া নামে আলাদা সম্প্রদায়। যেমন বৈষ্ণব একটা সম্প্রদায়, সৎসঙ্গী একটা সম্প্রদায় আছে না, শ্রীগুরু সংঘ একটা সম্প্রদায়, সবাই সনাতন ধর্মের। কারণ তোদের যখন গালাগালি দেয়, কারণ ওরা বোঝে না বলে গালি দেয়, কারণ ওরা জানে না যে এই মতুয়া না হলে, মাতোয়ারা না হলে কখনো ঈশ্বরকে লাভ করা যায় না। যারা বোঝো না আমার কাছে প্রশ্ন করো, যদি জবাব দিতে না পারি দুই কান কাটিয়ে দিও। আজে বাজে আলোচনা আমি করি না কখনো, বিশ্ব মানবের কল্যাণ যাতে হয় সেই আলোচনা করি। তবে তোমার নামের মালা নিয়েছো, তোমার জপতে জপতে অজপার ঘরে যেতে হবে, অভ্যাস না করলে প্রথমেই যেতে পারবা না। যেহেতু প্রথম তোমাকে বলেছে এত লক্ষ নাম জপা, আর এই মতুয়াদের কোনো গুণাগুণি নাই। হরি বল, হ্যাঁ, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল। হরি নামে মাতোয়ার সহজ। আপনি জ্ঞানের দ্বারাই গুনছেন, যখন আপনার মধ্যে সেই আকুতি, মিনতি, ভক্তি, প্রেম জেগে যাবে, আর গুণার জ্ঞান থাকবে না। এই জায়গায় যারাই অশ্বিনী গোসাই বলছে অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাচ্চজ্ঞান তোর পরি রবে, এই দশা তোর যখন হবে তখন উঠবে চিদানন্দের নিশা। মিলাইয়ে না। তোমরা জানো না, মহানামব্রত ব্রহ্মচারী মহাবৈষ্ণব 2 বছর পাগল হয়েছিল। তখন থাকতো কোথায়? লালগোলার পাশে একটা ঘরের ভিতরে, একটা অবস্থা। তার কোনো ভক্ত যে একটু খাবার দিত, ওই ল্যাংটা অবস্থায় হা কৃষ্ণ। ও না হলে হবে না, পাগল তোমার হতে হবে, মতুয়া তোমার হতে হবে। রামকৃষ্ণ ঠাকুর কালী ভক্ত, এক অক্ষর লেখাপড়া জানতো না, মতুয়া হয়েছিল। মা 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 বলে ডাকিছিল, কোনোদিন চণ্ডী পাঠ করে কালী পূজা দেয়নি। মা মা বলে ভেসে চোখের জলে ওই মতুয়া হয়ে মা কালীর চরণ তলে যখন করেছিল আত্মনিবেদন, তখন ওই মৃন্ময়ী চিন্ময়ী হয়ে সন্তানের কাছে দেখা দিয়ে তার মনের ইচ্ছা করেছিল পূরণ। এরে কয় মতুয়া। মতুয়া কি আলাদা ওই কয়জন নিয়ে মতুয়া নাকি? গালাগালি করেছিল বলে এখন মতুয়া হয়ে গেছি আমরা। বুঝতে পারছেন কি বলছি? এই জন্যে এই যে সামগ্রিক বিশ্ব কল্যাণের আলোচনা, মুসলমানদের মধ্যেও মতুয়া আছে। ওকে বলে হাক্কানি ফকির। ওরা কোনো হজ করে না, নামাজ করে না, রোজা করে না, কিচ্ছু করে না, খালি বসে আল্লাহ হক, আল্লাহ হক, আল্লাহ হক, আল্লাহ হক, আল্লাহ জিকির দেয়। দেখেছি এখন, আমি দেখছি। ওকে হজও নাই, নামাজও নাই, রোজাও নাই, কিছুও নাই, মাতিয়ে গেছে আল্লাহর নামে। আমি দেখি একটু ভালো মাত্র। বুঝতে পারছো আলোচনাটা কোথায় করতেছি? আর কি কারোর সাথে কোনো বিভেদ থাকবে? আর কি মতুয়া, বৈষ্ণব, রাম ভক্ত, কালী ভক্ত কারোর সঙ্গে বিভেদ থাকতে পারে? সবাই হয়ে যাও, মতু হয়ে যাও, মাতিয়ে যাও যার যার ইষ্ট নামে। যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি তোলে সে তার স্বয়ং অবতার। আমার তারক গোসাই এখানেই শেষ করে দিয়ে গেছে, কোনো বিভেদ রাখে নাই। তুমি যে নদী দিয়ে নৌকা ভাসাবা, নদীর সাথে যদি সাগরের যোগ থাকে, ঠিক দেখবা তুমি একদিন ওই নৌকা নিয়ে সাগরের পক্ষে পৌঁছাই গেছে। বুঝতে পারছেন কি বলছি? বিভেদ করে যারা, তারা প্রকৃত ধর্ম জানে না যারা, আর তাদের ধর্ম নিয়ে ব্যবসা করা হচ্ছে স্বভাব। তারা একটা গণ্ডিবদ্ধ চিন্তাধারা দিয়ে আটকায় রাখে, নয়তো গুরুগিরি চলবে না। আর তো খাইয়ে কোনো কাম নাই, ওই গুরুগিরি করেই খায়। বুঝেছেন কি বলছি?
ওই ব্যবসা ঠিক রাখতে গিয়ে এই সনাতন ধর্মের দফাটা সারিস, মানুষে মানুষে গন্ডগোল বাধাইতেছে। আমারটা বড়, তোমারটা ছোট, তোমারটা মাঝিয়া। হ্যাঁ, কারোটা ছোট না, সবারটা বড়। যার ভক্তি আছে, প্রেম আছে, তার কাছে ঈশ্বর দেখা দেয়। তাই আমার অশ্বিনী কর্তা কি গাইলেন? হরি প্রেম বিচ্ছেদ রোগে বাঁচি না তার ভাবুদ বেগে, মন লাগে না ভোগে যোগে, আমি যে রোগে রোগী হয়েছি। ওরে আমি অনেক হাসি, অনেক কালি, ভালো করে আমি বুঝাতে পারবো না। একে বোঝে তো বুঝুক, না বোঝে মুখ বুঝুক। এত বড় একটা বাজে গল্প দেবে একটা বৈষ্ণব মানুষ, আমি ভাবতেই পারি না। আমি বলে ফুটো দিলাম, কি বিশ্রী গল্প রে। কয় লোকটার নাকি লুঙ্গি পরা, তাও আবার আন্ডার ছাড়া। আর ওই যুবতী মেয়েটা সে নাকি পেটে খোঁচা দিয়ে কয়, তোমার ড্রামটার দাম কত? ওই লোকটা নাকি একটু আদুয়া টাইপের, পুরো চালাক না, পুরো বলদ না। এই জন্য যখন পেটে খোঁচা দিয়ে কইছে ড্রামের দাম কত, ওই লোকটা রাগ হইছে। তখন নাকি সামনের যে লুঙ্গি উঁচু করে কয়, এই নল সহ 14 টাকা। আর তার সাথে যে বুড়িমা ছিল, সে নাকি দেখলো আমাদের এই যুবতীদের তো হারাইয়ে দিল। উনি নাকি ওর পাশার দিক যাইয়ে লুঙ্গি উঁচু করে ধরে কয়, ও ফুটুয়া রাম, তাই কম দাম। তোমরা কাও একটা সাধু মানুষ এই গল্প করতে পারে? এই লজ্জাও করে না? হ্যাঁ, ওই বুড়ি নাকি একেবারে লুঙ্গি উঁচু করে এইভাবে টাকাই কয়, ফুটুয়া রাম। ও যদি ওই টাইমে বাদ দিত, কি হতো বুড়ির? আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি ভাই। যে কি বিশ্রী কথা। ও বুড়িমা, তুমি কোন জায়গায় যাচ্ছ? তুমি কি আবার সেই ফুটবলের নাম খুঁজতে যাচ্ছ নাকি? কি মাঝে মাঝে একটু রসের কথা কব নাকি? কব? ওরে বাবা রে বাবা, আপনারা মনে যেন ভাবিয়েন না যে আমার রস শুকিয়ে গেছে। খেজুর গাছ বুড়ো হলি রস আরো মিটি হয় বেশি, আর মোটা মোটা ফোটা কাটে, পাটালি হয় সেই রকম। হরিবল কায়দা আছে। ভাবিও না যে আমি রস না দিয়ে চলে যাওয়া নেই। তবে আসল কথাগুলো বলতে হবে, তার মধ্যে আবার রস ঢালতে হবে, কি নয়তো বিশুদ্ধ শ্রোতারা ভাববে এ শুধু বাজে কথা কয়ে গান গেয়ে বেড়ায়। ঠিক কিনা? একদম পরিষ্কার করে বুঝাই দেব। এই মো তুয়া আরো মানে আছে। মো মানে আমি, মা মানে আমি, তুয়া মানে তোমার। ব্রজ বলি মো মানে আমি, তুয়া মানে তোমার। হে প্রভু, আমি তোমার, আমি তোমার। শ্রীমতী রাধারানী বলেছিল আমি তোমার। ব্রজর সখীরা বলেছিল হে কৃষ্ণ আমি তোমার।
এই ভাব হবে। তুমি যারে ভজন করো ভাববা আমি তোমার প্রভু, দেখা দাও দেখা দাও। একদম আপন করে নিতে হবে মনের থেকে। তুমি যদি সত্যি ভালোবাসো, আর তোমার পূজা পার্বণে বেদ বিধি লাগবে না। ভালোবাসার মানুষের সাথে কোনো বিধি থাকে? আমি ভালোবাসি তাকে, আমি তারে কয়টার সময় জড়ায় ধরবো, কয়টার সময় চুম্বন করব, এটা কেউ লিখিয়ে বলতে পারে? বিধি লাগে কার? বাহ্যিক পূজা পার্বণ আছে যার, সে বিধি মার্গে থাকে। আর যদি কেউ ভালোবাসে তার ইষ্টকে, জল ভরা চোখে প্রেম ফুল দিয়ে তাকে যখন পূজা দেয়, বিধি মার্গ থাকে না তার, বিধি মার্গ হইয়া চলে। এই রাগ মার্গ ছিল কাদের? ব্রজের সখীদের। এই জন্য আমার তারক চাঁদ কলম দেশে কি, মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। রাগ মার্গ। এই জন্য মতুয়ারা বেদ বিধির ধার ধারে না, তারা তার মনের মানুষকে পূজা দেবে, মনের মানুষকে ভালোবাসবে, বিধানের ঊর্ধ্বে চলে যায়। এই মতুয়া ভাব যদি কোনো কৃষ্ণ ভক্তর উদয় হয়, তার আর বিধান থাকবে না। খেপা বিধান থাকবে না, থাকবে? আপনি কন, আপনি তো কৃষ্ণ ভক্ত, থাকবে কি? আর সে যদি মা দেহ ত্যাগ করে, তাহলে ব্রাহ্মণ দিয়ে তার শ্রাদ্ধ হবে? কথা কন, কোন বৈষ্ণবের শ্রাদ্ধ ব্রাহ্মণ করে? অধিকার আছে? মহানাম্রতজির শ্রাদ্ধ কি ব্রাহ্মণ করেছে? নবদ্বীপের অটল দাস বাবাজির তার শ্রাদ্ধ কি ব্রাহ্মণ দ্বারা হয়েছে? রাধারানী যে বৈষ্ণবী ছিল, তার শ্রাদ্ধ কি হয়েছে ব্রাহ্মণ দিয়ে? হবে না। কারণ যারা ব্রজপ্রেমের প্রেমিক হয়ে বৈষ্ণব হয়ে যায়, সেখানে ব্রাহ্মণ দিয়ে তন্ত্র মন্ত্র পড়ে শ্রাদ্ধ দিয়ে থাকে না সেটাই। এই জন্যে মতুয়াদের ব্রাহ্মণ নাই। বোঝা যাচ্ছে? কিন্তু নিচে থাকলেই আছে। তোমার মন যদি নিচে দিয়ে ঘোরে, তাহলে তুমি আবার যদি ব্রাহ্মণ দিয়ে মন্ত্র পড়ে শ্রাদ্ধটা করো, কবে না ওই যে ব্রাহ্মণ আনছিল না, ওই জন্যই ওর ওই কপালে ওই হইছে। কিন্তু তোমার কপালে সমস্ত হওয়া ওই সব ভাবনাই তোমার থাকবে না। চোখের সামনে ছেলেও মরে যেতে পারে, কিন্তু তাতে তোমার কোনোরকম দুঃখ পেলে হবে না। ঠাকুর, তোমার ইচ্ছা পূর্ণ হয়েছে প্রভু, আমার ইচ্ছা না তোমার ইচ্ছা। এই জায়গায় দাঁড়ালি হবে। শিবাসের ছেলে মরে গেছে ঘরে, পঞ্চতত্ত্ব শিবাসাঙ্গিনায় নাম কীর্তন করে। বউটা কানের দ্বারে গিয়ে বলল, তুমি তো এই জায়গায় হরি নাম গাচ্ছ, ছেলেটা মরে গেছে। মুখ আটকায় ধরেছে। শিবাস চৈতন্য চরিতামৃত আনেন, কি লেখা আছে দুটো লাইনে। যেদিন ওই দুই লাইন পড়লাম না, আমি একদিন বোবা হয়ে গেছি। কি কথা হে? শিবাস তখন তার বউকে বলছে, পুত্র বলে কাঁদিলে প্রিয়ে পুত্র হারাইবে, কৃষ্ণ বলে কাঁদিলে আবার পুত্র ফিরে পাবে। যদি কাঁদতে হয় পুত্র বলে কেঁদো না, কৃষ্ণ বলে কাঁদো। কি কথা এ? পারবা? তাহলে তোমার অঙ্গনেও গৌরাঙ্গ মহাপ্রভু নাম কীর্তন করবে। ওই অঙ্গন না, শ্রীবাস মানে সুন্দর বাস। এই হৃদয় অঙ্গনে মহাপ্রভু পঞ্চতত্ত্ব নিয়ে নাম করবে। হরি বলো। কি কোথায় যা? কৃষ্ণ ভক্তরাও পাবে, হরি ভক্তরাও পাবে, সবাই পাবে। আমার আলোচনার মধ্যে দিয়ে সবাই পাবে, তবেই তো জগতের কল্যাণ হবে। এইবার যখন পাগল হয়ে তার দেখা পেল, তখন কি হলো? এইটাকে নরসিনী কোথায় লিখে গেছে, আমি যা বলছি তাই। লেগে সেই রূপের ছটা খসে পড়ল পঞ্চকাটা, জাতকুলের পর দিয়ে বাটা, তরঙ্গে সাঁতার খেলতেছি।
বসে পলো পঞ্চ কাটা জাতকুলের পর দিয়ে বাটা তরঙ্গে সাঁতার খেলতেছি। এবার তাকে যখন পেয়ে গেল তখন কি আর কোনো নদী টদী থাকে না তো। আমি যেদিকে বন্ধ হয়ে যায় যেদিকে ঘুরাই আখি সই আমি আমি যদি যেতে ওই আমি যেদিকে ফিরাই আখি সই আমি হরিময় জগৎ দেখতেছি হরি হরি বল হরি হরি বল কেমন লাগে হরিময় জগৎ দেখতেছি আমি আমাকে আছি হরি চাঁদের বেলায় দিয়ে আরে যে কৃষ্ণ ভক্ত হবে সে কৃষ্ণময় জগৎ দেখবে, যে রাম ভক্ত হবে রামময় জগৎ দেখবে, যে কালী ভক্ত হবে কালীময় জগৎ দেখবে, যে হরি ভক্ত হবে সে হরিময় জগৎ দেখবে। শক্তি আর শক্তি আর বুঝেছ প্রেমানন্দ? পাগল কারে কয়? তাহলে দুইবার পাগল হয়, পাবার জন্য একবার পাগল হয় আর পেয়ে গিয়ে একবার পাগল হয়। তখন সেই শক্তির সঙ্গে যুক্ত হয় এই পাগলরা, তখন কি হয়? কমে গেছে। এই পাগলদের দ্বারা অসাধ্য সাধন হয়, যেটা বিজ্ঞানেও পারে না। মরা মানুষ বাঁচাই দেয়, বন্ধা নারীর সন্তান বাক্যবঙ্গের দ্বারা হয়ে যায়, সব পারে কিন্তু চুপ থাকে। বুঝতে পারছেন কি বলছি? কোথাও কোথাও সেই শক্তি